আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখানেই বসে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সরল সঠিক পথ এই অনুষ্ঠানটি দেখছেন, আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের ন্যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা পেশ করবার জন্য উপস্থিত হয়েছেন এদেশের দুইজন খ্যাতনামা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, গবেষক। আমি প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি এদেশের একজন আলেম সমাজের অহংকার, প্রখ্যাত আলেমে দ্বীন, একজন বিশিষ্ট লেখক ও গবেষক, হালিশহর মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি এর সম্মানিত সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ হজরতুল আল্লামা আলহাজ মৌলানা বদিউল আলম রেজভী সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরেকজন আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন এদেশের একজন খ্যাতনামা ইসলামিক আলোচক এবং দার্শনিক, উত্তর চট্টগ্রামের মতিভান্ডার দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ সাজ্জাদানসীন, মেজভান্ডার দরবার শরীফ এবং সুফিবাদের উপরে বিভিন্ন একাধিক বইয়ের লেখক, বিশিষ্ট লেখক ও গবেষক জনাব ডক্টর আব্দুল আজিম শাহ। আলহামদুলিল্লাহ, আমরা দুইজন আলোচককে আপনাদের সামনে পেশ করলাম, পরিচয় করিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের জন্য যেই ইসলাম নামক একটি জীবন দর্শন, জীবন ব্যবস্থা দান করেছেন সেটি অবশ্যই পরিপূর্ণ, সেখানে কোনো কিছুর কমতি নাই। একজন মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেক দিকের সুস্পষ্ট নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে দিয়েছেন এবং কোরআনে করিমের সর্বোত্তম ব্যাখ্যা হিসেবে প্রিয় নবীজি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে পাক বা সুন্নাহ সমূহের মধ্যে আমাদের জন্য জীবন দর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, আমাদের জন্য পাথেয় রয়েছে। ইসলামের অন্যান্য পাথেয়ের মধ্যে, দিক নির্দেশনার মধ্যে অর্থনৈতিক জীবন ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ কিছু ইবাদত রয়েছে শারীরিক ইবাদত, কিছু ইবাদত রয়েছে শারীরিক এবং আর্থিক দুটোর সমন্বয়ে ইবাদত, কিছু ইবাদত রয়েছে শুধুমাত্র আর্থিক, সেখানে মানুষকে টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করে, অভাবগ্রস্তকে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতার করার কথা ইসলামের মধ্যে রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ জাল্লা শানুহু সূরা বাকারা শরীফের 245 নম্বর আয়াত ইরশাদ করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদওয়াফান কাসীরা। অর্থাৎ কে আল্লাহকে কর্জ দিবে, আল্লাহ তাআলা তার জন্য এই কর্জগুলোকে বহু গুণে বাড়াবেন। কর্জে হাসানা, করদান হাসান আল্লাহ তাআলা বলেছেন। আজকে আমাদের বিষয়বস্তু হলো কোরআন সুন্নাহর আলোকে কর্জে হাসানার গুরুত্ব। এই বিষয়ে আপনাদের সামনে প্রথমে আমি আলোচনা পেশ করবার জন্য আহ্বান করছি আজকের এই আমাদের আলোচনা অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একজন আলোচক হজরতুল আল্লামা অধ্যক্ষ বদিউল আলম রেজভী সাহেবকে। আমি মহতারাম অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব, ইসলামে কর্জে হাসানা এটা কি বোঝানো হয়েছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেটি বলেছেন, আপনি যদি এটার ব্যাখ্যা একটু করতেন। তো আল কর্জুল হাসানা, হাসানা অর্থ হচ্ছে উত্তম। তো কর্জে হাসানা এর বাংলা অর্থ হচ্ছে উত্তম ঋণ। মাশাআল্লাহ, উত্তম ঋণ। তো ইসলামের মধ্যে কর্জে হাসানা কাকে বলে, বিভিন্ন ইসলামী স্কলার, তফসির বিশারদরা বিভিন্ন অভিমত উপস্থাপন করেছেন। তন্মধ্যে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আল জামে লি হাকামিল কোরআন এই উল্লেখযোগ্য কিতাবের মধ্যে কর্জে হাসানার যে সংজ্ঞা, ডেফিনেশন উল্লেখ করা হয়েছে যে আল কর্জুল হাসানা হুয়া মা কুসিদা বিহি ওয়াজহাল্লাহ তাআলা হালাসান মিন মাল তৈয়বে, নিষ্কলুষভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহর সন্তুষ্টির অর্জনের প্রত্যয়ে আল্লাহর রিজামন্দি অর্জনের লক্ষ্যে কাউকে ঋণ দেওয়া
এটাকে বলা হয় কর্জে হাসানা। তো এই কর্জে হাসানা এটার সম্পূর্ণভাবে বিনা শর্তে কোনো পার্থিব জাগতিক কিছু পাওয়ার আশা ব্যতিরেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানব জাতিকে, বিশেষ করে মানুষের কল্যাণার্থে, মানুষের সাহায্যার্থে, মানুষ নিজেদের প্রয়োজনে, অর্থনৈতিক বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত হয়, তখন মানুষ নিজের অর্থনৈতিক সমস্যা লাঘবের জন্য অনেক সময় সচ্ছল মানুষও অর্থনৈতিক সংকটে নিপতিত হয়। তার সাময়িক সমস্যা নিরসনের জন্য সে আপনজন বা যে কোনো সমর্থবান, বিত্তবান, সচ্ছল মানুষের কাছে ঋণের দ্বারস্থ হয়। তখন যারা বিত্তবান বা যারা আর্থিকভাবে সামর্থ্যবান, সচ্ছল, তাদের উচিত হচ্ছে যারা অভাবগ্রস্ত বা সমস্যায় আক্রান্ত, সাময়িক হোক বা দীর্ঘস্থায়ী হোক, তাদের সমস্যা লাঘবে, তাদের কল্যাণার্থে যে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, এটা হচ্ছে মানবিক একটা গুণ। আর ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। মানবতার সেবায়, অন্যের কল্যাণে এগিয়ে আসা ইসলামের একটা মহান শিক্ষা। এই শিক্ষার বাস্তবায়নে অর্থনৈতিকভাবে মানুষের আপনার সমস্যা লাঘবে এই কর্জে হাসানা উত্তম একটা পদ্ধতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাহতারাম, আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আজকে আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং দার্শনিক, বহু গ্রন্থ প্রণেতা জনাব ডক্টর আব্দুল আজিম শাহ, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই যে কর্জে হাসানা ইসলামী অর্থনীতিতে হুজুর যে কথাটা বললেন অধ্যক্ষ মহোদয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ইসলামিক অর্থনৈতিক জীবন ব্যবস্থায় মানুষের কষ্ট লাঘবের জন্য, দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের দুর্দশা লাঘবের জন্য এই কর্জে হাসানা, এটার গুরুত্বটা কি আপনি যদি একটু বলতেন। আসলে আমরা সমাজবদ্ধ জীব, প্রতিটি মানুষ একে অপরের সাথে কানেক্টেড, একে অপরের সাথে রিলেটেড, একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট, এমনকি মানুষ ষষ্ঠের সাথেও কানেক্টেড। তো মানুষ কানেক্টিভিটি ও ডিপেন্ডেন্সির কারণে মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে। এই সমাজবদ্ধ হয়ে বাস করতে গেলে মানুষ একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করে। তো দৈনন্দিন জীবনে চলতে গেলে মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান সহ বিভিন্ন কারণে মানুষ একে অপরের প্রতি দ্বারস্থ হয়, ঋণগ্রস্তের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে যারা বিত্তবান, যাদের প্রতি দ্বারস্থ হয়, ওনার উচিত হতে তাকে উত্তম ঋণ, কর্জে হাসানা তথা উত্তম ঋণ প্রদানের মাধ্যমে তাকে সাহায্য করা। এটা অত্যন্ত গুরুত্ব বহন করে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায়। এই কারণে, কারণ একদিকে হচ্ছে যেটা বলেছেন মানব কল্যাণ করা, ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম। একদিকে আমি মানব কল্যাণ করলাম, আরেকদিকে তাকে আমি যাকে ঋণগ্রস্তকে আমি মহাবিপদ থেকে তাকে রক্ষা করলাম। হতে পারত তার জন্য মহাবিপদ, আমি তাকে এখান থেকে রক্ষা করলাম। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ করে, এটার মাধ্যমে মানুষের পারস্পরিক আত্মিক বন্ধন দৃঢ় হয়। মানুষের হয়তো আজকে হয়তো উনি বিপদে পড়েন, কালকে তো আমিও বিপদে পড়তে পারি। তাই কালকে একজন অপরজনের সাহায্যে এগিয়ে আসলে মানুষের আত্মিক বন্ধন সুন্দর হয়, সামাজিক ব্যবস্থা সুন্দর হয়। ইসলামিক এটা সৌন্দর্য, এটা মানব কল্যাণ করা। এটার মাধ্যমে আরেকটা হচ্ছে কি, এই কর্জে হাসানার মাধ্যমে ইসলামী সুদ প্রথাকে কি নিরুৎসাহিত করা। কারণ আমি যদি একজনকে যদি আমি কর্জে হাসানা দিই, স্বাভাবিক কারণে সে সুদের প্রতি ধাবিত হবে না। আর আমি যদি না দিই, তার স্বাভাবিক কারণে সে তার প্রয়োজন মেটানোর জন্য মহাজনের দিকে দ্বারস্থ হবেন। তা আলটিমেটলি আমি নিজেও কিন্তু পরোক্ষভাবে সুদ প্রথাকে প্রমোট করলাম। তা আমি যদি কর্জে হাসানা দিই, তাকে সেখান থেকে তাকে রক্ষা করলাম। তো উভয় দিকে এটা কি গুরুত্ব বহন করে। আল্লামা বদিউল আলম রেজভী সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। হাদিসে কুদসির মধ্যে এটাও রয়েছে, আল্লাহ তাআলা নাকি তার বান্দাদেরকে ডেকে বলেন, কিয়ামতের ময়দানে বলবেন, ইস্তাকরাস্তু লাকুম আবিদি ফালাম ইউকরিদিনি, আমি আমার বান্দা থেকে কর্জ চেয়েছিলাম, আমার বান্দা আমাকে কর্জ দেয়নি। তো এই কর্জের অর্থ আপনারা যেটা বললেন দান করাও হতে পারে। তো আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, সেটার ফজিলতটা কি হতে পারে আপনি যদি একটু বলতেন। মোহতরম, দেখুন কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কর্জে হাসানার নির্দেশ করেছেন, এখানে ইরশাদ হয়েছে সূরা বাকারা, সূরা তাগাবুন, সূরাতুল হাশর, সূরাতুল হাদীদে,
অসংখ্য আয়াতে করিমাই ওয়াকদুল্লাহ করদান হাসানা, যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা প্রদান করো। মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফু লাহু, যে কে আছে আল্লাহকে কর্জা হাসানা প্রদান করবে, যে আল্লাহ এই কর্জা হাসানা বহু গুণে বৃদ্ধি করবেন। অন্য আয়াতে করিমায় ওয়াইগফির লাকুম, তাদেরকে এই মহৎ কর্ম প্রয়াসে সম্পৃক্ত হওয়ার কারণে, অবদান রাখার কারণে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। এই যে কর্জা হাসানার কথা আল্লাহ বলেছেন, তো আল্লাহ কি আসলে বন্দা থেকে কর্জ নেন? আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ তো জাগতিক মানুষের যা প্রয়োজন, আল্লাহ সমস্ত প্রয়োজনীয়তা থেকে পূত পবিত্র, আল্লাহর সত্তা। এক্ষেত্রে কর্জা হাসানা আমরা কোরআন ও সুন্নাহর বিশ্লেষণে যেটা আমরা আমাদের আকীদা বিশ্বাসে যেটা আমরা ধারণ করি, তাফসীর বিশারদগণ যেটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বান্দাদের মধ্যে যারা নিঃস্ব, যারা দরিদ্র, যারা অবহেলিত, যারা দুস্থ এবং যারা ফকির, যারা মিসকিন, যাদেরকে আমরা সাদকা দিয়ে থাকি, দান করে থাকি, যারা অসহায়, তাদেরকে তাদের অভাবে, তাদের সংকটে, তাদের মুসিবতের সময়, তাদের প্রয়োজনের মুহূর্তে তাদের সাহায্যার্থে, তাদের কল্যাণে এগিয়ে যাওয়া, এটা মূলত আল্লাহরকে কর্জে দেওয়া। এক্ষেত্রে জাকাত যেটা, সেটাও হচ্ছে কর্জে হাসানা। এভাবে সাধারণ দান অনুদান যেগুলো মানুষের কল্যাণে, মানুষের সমস্যা লাঘবে, যেটা একজন বিধবা মহিলা, একজন অসুস্থ মহিলা, একজন পীড়িত অসুস্থ, একজন প্রতিবন্ধী, তাকে আর্থিকভাবে সহায়তা করা, তাকে মানবিক সহায়তায় এগিয়ে যাওয়া, এটা মূলত আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই হচ্ছে কর্জে হাসানা। এই যে কর্জে হাসানা, নবীজি বললেন যে as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, যে সদকা করলে, দান করলে বলা মুসিবত দূরীভূত হয় এবং হায়াত মধ্যে বৃদ্ধি পায়, হায়াত বেড়ে যায়। এই যে নবীর সাহাবায়ে কেরাম, প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম, তারা কিভাবে কর্জে হাসানা আদান প্রদান করেছেন, এই সম্পর্কে যদি আপনি বলতেন। সাহাবায়ে কেরাম রাসূল পাককে যারা অনুসরণ করেছেন, এটা এই শিক্ষা তো আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইনি কর্জ নিয়েছেন এবং দিয়েছেন, এটার মাধ্যমে ইনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আসলে রাসূল পাকের তো কর্জের প্রয়োজন হতো না, উনি আমাদের এই সিস্টেমটা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কীভাবে দিতে হবে, কার সাথে কর্জা নিলে কীভাবে ব্যবহার করা দরকার, এই বলে শিক্ষা দিয়েছেন। এবং একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন থেকে কর্জ নিয়েছিলেন। তো নেওয়ার পর উনি বেদিন এসে রাসূল পাকের কাছে এসে তাগাদা দিলেন। তো তাগাদা দেওয়ার পর উনি বলছেন, আপনি না দিয়ে পরিশোধ না করলে আমি আপনার সাথে কি নেতিবাচক ব্যবহার করব। সেক্ষেত্রে সাহাবেগণ এটা রুষ্ট হলেন যে কেন এভাবে বেদুইনের আচরণটা সাহাবায়ে কেরামের পছন্দ হয়নি, করেনি, ভালো লাগেনি। এই ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা ওনার সাথে এরকম ব্যবহার করছো কেন? উনি তো রাইট, উনি তো আমার কাছে পর্যায় পাবেন, তো সে আবার ব্যবহার করতেই পারে, আর তোমরা তো ওর পক্ষে কথা বলার দরকার ছিল। তো সেই ক্ষেত্রে সাথে সাথে রাসূল পাক অন্য একজন থেকে খরচা এনে তার কর্জ পরিশোধ করেছেন এবং তাকে আপ্যায়ন করলেন। এইখান থেকে আমরা কি শিক্ষা পাই? আসলে শিক্ষাটা পাচ্ছি যে এখানে যে কর্জদার যদি আমার সাথে কয়েকটা খারাপ ব্যবহার করেও ফেলে, তার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি না। যদিও রাসূল পাক শিখিয়েছেন কিভাবে ঋণগ্রস্তকে সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পরবর্তী আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু তার সাথে কি সুন্দর মানে কি ব্যবহার দিব সেটা আমাদেরকে রাসূল পাক শিখিয়েছেন। তো এটা অনুসরণ করে সাহাবীগণ এটা এভাবে পালন করেছেন। এরকম অসংখ্য সাহাবীগণ প্রতি মুহূর্তে করেছেন, এই সময় অসংখ্য হাদিস রয়েছে। একদা কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ঋণ দিয়েছিলেন। ঋণ দেওয়ার পর উনি নিরুদ্দেশ হয়ে যান, আত্মগোপনে চলে যান, না দেওয়ার কারণে। তাই ওনাকে খুঁজে বের করেন। এক পর্যায়ে খুঁজে বের করার পর তুমি আবার ঋণ দিচ্ছ না কেন? তুমি বলছে, আল্লাহর কসম আমার কাছে সচ্ছলতা নেই, দেওয়ার মতো আমাকে সামর্থ্য নেই। তখন সাথে সাথে কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন একদম। তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কি, যিনি কর্জদারকে সচ্ছলতা না আসা পর্যন্ত অবকাশ না দিবে দেয় এবং কি মাফ করে দিবে, তাকে কিয়ামতের দিন তাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তাকে মাফ করে দেন। আমি অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় মানুষ ঋণ নিয়ে এটা পরিশোধ না করার একটা প্রবণতা তৈরি হয়, যে আমি অসচ্ছল অবস্থায় ছিলাম, কষ্টে ছিলাম, কারো কাছ থেকে ঋণ নিয়েছি, এখন আমি সচ্ছল অবস্থায় ফিরে এসেছি, এখন হয়তো এটা আমার দেয়া নাও লাগতে পারে। এই যে যারা ঋণ গ্রহণ করে, ঋণ না দেওয়ার, পরিশোধ না করার একটা প্রবণতা, এই সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ একটু যদি বলতেন। ঋণ দাতা এবং ঋণ গ্রহীতা এই উভয়ের কিছু করণীয়
এবং পালনীয় দায়িত্বের নির্দেশনা ইসলামে রয়েছে। জি যিনি ঋণদাতা তিনি মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের সমস্যা লাঘবে মানুষ যখন কর্জে হাসানার প্রার্থী হবে তখন তার নিজস্ব সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিনা শর্তে তিনি কর্জে হাসানা দেবেন। আর এই কর্জে হাসানা তিনি কোনো বিনিময় চাইবেন না, বিনা শর্তে দেবেন। বিনা শর্তে। আর যদি দেখা যাচ্ছে যে আমরা প্রচলিত নিয়মে দাইন মানে কি ঋণ দিলাম, তো একটা শর্ত সাপেক্ষে ঋণ দেওয়া হয়েছে, যে যিনি ঋণ গ্রহীতা উনি কমিটমেন্ট করেছেন যে আমি আমার এই প্রয়োজনটা পূরণের পরেই আমি আপনার পক্ষ থেকে গৃহীত ঋণ আমি পরিশোধ করব। তো সুতরাং যথাসময়ে যখন ঋণ নেবে তার প্রতিশ্রুতি মোতাবেক ঋণ পরিশোধ করা, এটা ঋণ গ্রহীতার একটা দায়িত্ব এবং তার নৈতিকতা। এটা পরিপন্থী আচরণ করা অথবা এটা পরিশোধে তালবাহানা করা, গড়িমসি করা, সময় ক্ষেপণ করা, এটা কখনো কাঙ্ক্ষিত নয়। বরঞ্চ যিনি ঋণ গ্রহীতা তার যদি অসচ্ছলতা যদি পরিদৃষ্ট হয়, অক্ষমতা পরিদৃষ্ট হয়, তাহলে এক্ষেত্রে হাদিসের মধ্যে নির্দেশনা রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনযারা মু'সিরান ইয়াসসারা আল্লাহু আলাইহা, যে ব্যক্তি আপনার ঋণ গ্রহীতাকে তার সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে অবকাশ দেবে অথবা ঋণ পরিশোধের জন্য সহজ পন্থা অবলম্বন করবে, পরিশোধের জন্য তাকে একটু সুযোগ দেবে। তো হাদিসে পাকের মধ্যে রয়েছে আযাল্লাহুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সব বান্দারা ঋণ গ্রহীতাকে তার সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে ঋণ পরিশোধের জন্য অবকাশ দিয়ে থাকে, তাদের জন্য আল্লাহ পাক ছায়া দেবেন। এক্ষেত্রে যিনি ঋণ গ্রহীতা তার উচিত যে না দেওয়ার মানসিকতা পরিহার করা, বরঞ্চ যদি কোনো কারণে বিলম্ব হয় বা দিতে না পারে, প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে, ভদ্রতার সাথে সৌজন্যতার মাধ্যমে, অত্যন্ত আন্তরিক হৃদ্যতার মাধ্যমে ঋণদাতার নিকট তিনি তার আপনার অপারগতা প্রকাশ করা বিনয়ের সাথে। মহতরম, খুব সুন্দর করে বলেছেন আপনারা যে ইসলামের ঋণ এবং কোরআন সুন্নাহর আলোকে ঋণ দেওয়া, অনেক সময় ঋণ দেওয়াটা মানুষের কল্যাণ হয়, অনেক সময় ঋণটাকে যখন আমরা সদকা হিসেবে নিব এটা তো আরো বেশি ফজিলতপূর্ণ। ইসলামে সদকা করার জন্য, দান করার জন্য ও বেশি বেশি তাগাদা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার সবচেয়ে সুন্দর বাগানটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন, যেটা আরবের মধ্যে ওই সময় খুবই গুরুত্বপূর্ণ একটা খেজুর বাগান ছিল। সুতরাং আমাদের করণীয় হলো আমরা আল্লাহর রাস্তায় দান করব এবং অভাবগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে যখন ঋণ চাইবে আমরা সাধ্যমতো তাদেরকে দিতে আমরা চেষ্টা চালিয়ে যাব। যতক্ষণ আমরা বান্দার সাহায্য করব, নবীজি বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যখন আল্লাহর বান্দার সাহায্য করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য দিবেন। বিজ্ঞ আলোচক অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী সাহেব, আপনাকে অভিনন্দন, আপনাকে চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। বিজ্ঞ আলোচক ডক্টর আব্দুল আজিম শাহ, আপনাকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ, আপনি চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন সুন্নাহর নির্দেশনা মতো আমাদেরকে জীবন চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।